আসসালামু আলাইকুম। উপস্থিত আরো একটি ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসটা হবে ভেক্টর সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা। ভেক্টরের সাহায্যে আমরা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে এই বিষয়টা আজকে আমরা কি করব, প্রমাণ দেখাবো। আমরা সামান্তরিক সম্পর্কে সবাই জানি। সামান্তরিকটা কি? সামান্তরিক হলো বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং কি সমান্তরাল। একটা চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং কি সমান্তরাল। আমরা এই সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর কি করবে? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করবে। আমরা একটা সামান্তরিক আগে আঁকায় নিই। এটা একটা সামান্তরিক, এটা একটা কি সামান্তরিক। এর দুইটা কর্ণ নেব, এই একটা কর্ণ, এই আরো একটা আমরা কি নিলাম, কর্ণ নিলাম। তাহলে এই কর্ণগুলো কি হইছে দেখো, সমদ্বিখণ্ডিত হইছে। এটা ও, এখান থেকে আমরা কি করব, চিহ্নগুলো বসায় দিলাম। চিহ্নগুলো দাও, চিহ্নগুলো দেওয়া হলো। তাহলে এ বি সি এটা কি সামান্তরিক। এখন এখান থেকে যদি আমি প্রমাণের ক্ষেত্রে যাই, প্রমাণটা কি? প্রমাণ দেখো তো, আমরা সমদ্বিখণ্ডিত করেছি। তাহলে এ ও ভেক্টর এ, এখান থেকে কি নেওয়া যায়, এ বি সি, এটা হলো কি ডি। তাহলে এ ও সমান কত, এ ভেক্টর। এরপরে আছে ওসি সমান কত, ওসি সমান সি ভেক্টর। এরপরে বিও সমান বি ভেক্টর এবং ওডি সমান কি ভেক্টর, ডি ভেক্টর। আমরা কিন্তু দেখাইলাম। এবং এখান থেকে আমি ভেক্টরের সাহায্যে আমি ভেক্টরের ত্রিভুজ বিধিটা দেখাইতে পারি। ভেক্টরের ত্রিভুজ বিধির সাহায্যে আমি কর্ণদ্বয় পরস্পর কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। সেই বিষয়টা আমি আজকে তোমাদের দেখাবো। দেখো, আমি যদি এই ত্রিভুজটা নেই এবং এই ত্রিভুজটা নেই, ত্রিভুজ কত আছে, এ ও ডি। ত্রিভুজ এ ও ডি, এই ত্রিভুজের ভেক্টরের ত্রিভুজ বিধি এ ও ভেক্টর প্লাস কত ওডি ইকুয়াল টু এ ডি। এক নম্বর সমীকরণ যদি এটা ব্যবহার করি, আচ্ছা একটু আমি, যেহেতু এ ও সমান কত ভেক্টর এ প্লাস ওডি সমান কত ভেক্টর কত ডি সমান কত এডি নিলাম। এটা এক নম্বর সমীকরণ। ত্রিভুজ এ বিওসি, বিওসি এই ত্রিভুজে বিও ভেক্টর বিও প্লাস কত ওসি ইকুয়াল টু কত বিসি। এখানে ঠিক একই কাজ করব, মান বসায় দেব। ভেক্টর বি প্লাস কত ভেক্টর সি ইকুয়াল টু বিসি। আমরা জানি হলো যে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং কি সমান্তরাল। আমরা এডি এবং কত বিসি বাহু, এ দুটা কি সমান এবং কি সমান্তরাল। আমরা যদি লিখি, দেখো যে এই ত্রিভুজের ভেক্টর কি সমান এবং কি আছে সমান্তরাল। তাহলে এডি ইকুয়াল টু কত বিসি। তাহলে এডি এর মান কত, এডি সমান কত বের করছো, এ প্লাস ডি, এ প্লাস কত ডি ভেক্টর ইকুয়াল টু বিসি সমান কত বের করা হয়েছে, বি ভেক্টর বি প্লাস কত ভেক্টর সি। এখান থেকে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস কত ডি ভেক্টর। আমরা জাস্ট হলো কি করলাম, পক্ষান্তর করে দিলাম। এখন এ এবং বি, এ মাইনাস সি এবং বি মাইনাস কত ডি দুটি সমান অশূন্য ভেক্টর হলে তাদের ধারক রেখা একই অথবা কি সমান্তরাল হবে। এ দুটো যদি অশূন্য হয় তাহলে এদের ধারক রেখা একই বা কি হবে, সমান্তরাল হবে। আর এটাকে যদি আমি শূন্য বানাইতে পারি, এটাকে যদি শূন্য বানাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, যে এই কর্ণদ্বয়কে পরস্পর কি করব, সমদ্বিখণ্ডিত করতে পারবো।
তাহলে দেখো যে এসি বিডি দুইটি কর্ণ, দেখো এসি এবং বিডি দুইটি কর্ণ পরস্পর কি করছে, ও বিন্দুতে ছেদ করেছে কিন্তু, এবং এরা কিন্তু সমান্তরাল নয়। এরা কি সমান্তরাল? সমান্তরাল নয় কিন্তু এরা কিন্তু পরস্পর ছেদ করছে, কিন্তু এরা পরস্পর সমান্তরাল নয়। তাহলে এসি এ মাইনাস সি এবং বি মাইনাস ডি ভেক্টরে অশূন্য হতে পারে না, কিন্তু এরা কি, এদের মান কি হবে, শূন্য হবে। যদি আমি এই দুইটা ভেক্টরের মান আমি কি শূন্য ধরতে পারি বা বানাইতে পারি, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে এই এই ভেক্টর সমান কত, মানে এইটুকু মান সমান কত এইটুকু, এবং এইটুকু মান সমান কত এইটুকু দেখাইতে পারবো। তাইলে আমরা যে কথাটা বলছি এ ইকুয়াল টু কত 0, বা এ ভেক্টর ইকুয়াল টু কত সি ভেক্টর। আবার কি লেখা যায়, আমি এটাকে আমি একটু ডান পাশে লিখলাম। আবার ভেক্টর কত আছে, বি মাইনাস কত ডি, বি ভেক্টর মাইনাস কত ডি ভেক্টর ইকুয়াল টু 0, বা বি ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর। আমরা কিন্তু আসলে এটার প্রমাণটা দেখাইতে পারলাম যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। কেমনে সমদ্বিখণ্ডিত করবে, যে আমরা যখন একটা সামান্তরিক নিব, এদের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, কিন্তু কর্ণদ্বয় কি সমান্তরাল নয়। এরা কি করবে, পরস্পর কি করতেছে, একে অপরকে ছেদ করতেছে নির্দিষ্ট একটা বিন্দুতে, এবং কর্ণদ্বয় কি হচ্ছে, সমদ্বিখণ্ডিত হচ্ছে। এরপরে কি বলছে, যে যদি আমি যে এই দুইটা ভেক্টরকে শূন্য বানাইতে পারি, সেক্ষেত্রে আমরা কি দেখাইতে পারবো, যে এই ভেক্টর কর্ণদ্বয় কি সমদ্বিখণ্ডিত, এটা এবং এটা সমান, এটা আর এটা কি সমান দেখাইতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো।